করলে আমার নম্বর কাটা যাবে বলি, কিন্তু শিক্ষিকা প্রশ্ন করে যে আচ্ছা আমাদের তো জানতে হবে কেন সত্য, করে দেখতে হবে না, এভাবে শেখানো হয় না। কি করা উচিত? বলছে এই এই বইতে আছে বটে, মেনো না, মেনো না, পরীক্ষা করে দেখো ঠিক কিনা। দেখবেন যে স্কুলের পাঠ্য বইতে একটা পরীক্ষা দেওয়া থাকে, পরীক্ষা দেওয়া থাকে, কিন্তু কখনো বলা হয় না পরীক্ষা দেওয়া থাকে অনেকটা মানে পাঠ্য বিষয় হিসেবে, পাঠ্য বিষয় হিসেবে যে এটাও মানে এটা আছে এটা আছে, দুটোকে মিলেই পরীক্ষায় আসবে ব্যাস। কিন্তু আসলে পরীক্ষাটা যে করা দরকার কনভিন্স হওয়ার জন্য এটা সত্য, পরীক্ষা করে দেখার জন্য, যাচাই করে দেখার জন্য এটা করা দরকার, এটা কখনো বলা যায় না। ফলে বেশিরভাগ স্কুলে পরীক্ষাটা হয়ও না, কিন্তু যেখানে হয় সেখানে একটা কোর্সের পার্ট হিসেবে করতে হয়, বললাম এই। কিন্তু আসলে ওটাই আসলে আমি যাচাই করছি সত্যি, এই যাচাই করছি সত্যি কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যেগুলো পড়ছি সেগুলোকে যাচাই করতে করতে পড়তে হবে, কোশ্চেন করতে করতে পড়তে হবে। হ্যাঁ, এই কোশ্চেন করতে করতে পড়া, যাচাই করতে করতে পড়া, এইটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের স্কুলে হয় না। আপনার মধ্যে যারা শিক্ষক আছেন তাদেরকে অনুরোধ করছি এই দিকটাকে ভালো করে। আমি জানি সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে এত কোর্স কমপ্লিট করা নিয়ে তাদের মাথা খারাপ হয়ে যায়, একেবারে তাই মাথা খারাপ হয়ে যাবে, কোর্স কমপ্লিট কি করে করবো, তার মধ্যে আবার কনসেপ্ট বাবা থাক পড়েই না হয়ে লিখলে পরীক্ষা নেওয়া হয়ে যাবে, এইভাবে কিন্তু পড়ানো হয়ে যায়। ছাত্ররা তার থেকে আগেকার দিনে মনে করতো যে বাইবেলে আছে সেই জন্য সত্য, আজকে মনে করি বইতে আছে সেই জন্য সত্য। চিন্তা পদ্ধতিটা কিন্তু পাল্টালো না, চিন্তা পদ্ধতিটা কিন্তু পাল্টালো না। ওইটা যতদিন না পাল্টাবে আমাদের কিন্তু বিশ্বাস করার মানসিকতা চলে আসবে, থাকতে যাবে। আর বিশ্বাস করার সমস্যাটা এই, বিশ্বাস কাকে বলবো, বিশ্বাস কাকে বলবো। এই দেখুন আজকে যখন কোনো কেউ বলছেন যে গণেশের মুন্ডুটা ওই রকম একটা ঐরকমের মুন্ডু ওখানে গিয়ে বসে গেল, কি করে বলুন না, আগেকার দিনে তখন প্লাস্টিক সার্জারি ছিল বলছেন। বিশ্বাস করছি কেন? বিশ্বাস করতে তো আমরা অভ্যস্ত, তাই না? বিশ্বাস করতে তো অভ্যস্ত। আমাদের বলা হচ্ছে যে আজ থেকে ৮,০০০ বছর ৯,০০০ বছর আগে আকাশ দিয়ে এরোপ্লেন উঠতো, বলেছেন না? মেনে নিচ্ছি কেন? বিশ্বাস করতেই আমরা অভ্যস্ত। আমার কাছে এই একটা কথা ওই একটা কথা আছে, হয় এটা মানো তাহলে ওটা মানো, কিন্তু কোনটা মানবে সেটা কারো ভাষা করতে ইচ্ছে করছে কঠিন করে, কোনটা সত্য সেটা যাচাই করা নয়। কারণ যাচাই করতে আমরা শিখি না। আমাদের স্কুলের পুরো প্রসেসটার মধ্যে দিয়ে চিন্তাগুলোকে যাচাই করতে করতে মানুষ এটাকে শেখানো হয়। এই জন্য আজকের দিনে এত অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আসছে, সেগুলোকে মানছেও বটে, বিশ্বাস করছেও বটে। শুধু বিশ্বাস করছে মানে না, হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছে, হচ্ছে না? ওটা পান না, এগুলো পান তো, সবাই পায়। দেখেন ওই কি বলে, যে সময়টাতে উঠেছিল যে রাম সেতু নাকি ভারতীয় ইঞ্জিনিয়ার তৈরি করে, তখন হঠাৎ ভিডিও আসতে আরম্ভ করলো যে পাথর পাওয়া গেছে, যে পাথরগুলো জলে ভাসছে। মানে পেয়েছে, আমিও পেয়েছি। আরে বাবা, যে পাথর জলে ভাসবে সেই পাথর যদি সমুদ্রে ফেলে দেয়, সে কি তার বীজ তৈরি করবে? সে তো ভেসে চলে যাবে। পাথর জলে ভাসে না, ওগুলো হচ্ছে এটা তৈরি করা পাথর, যেগুলো দিয়ে আমাদের মানে রাস্তার পেরে তৈরি করা মাঝে ফাঁকা। যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে মানছে মানুষ, তার কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে শিক্ষিত যারা হয়েছে তারাও এটা আমরা চিন্তা করতে শিখি। তাহলে আমাদের কি করতে হবে? ব্রেক টু সায়েন্স সোসাইটি কি করতে হবে? এই যে শিক্ষা ব্যবস্থাটা আছে, যে কিছু তথ্য শিখিয়ে দিচ্ছে বটে, কিন্তু তার চিন্তা পদ্ধতিটাকে শেখাচ্ছে না, তার কমপ্লিমেন্টারি এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে ওই বাকিটুকু আমরা দিতে পারি, চিন্তা করতে শেখাতে পারি, প্রশ্ন করতে শেখাতে পারি। এখন একটা এমন অবস্থা যে যখন একটা খুব বাচ্চা থাকে তখন তার প্রচুর প্রশ্ন, মানে এটা কেন সেটা কেন, বাবা মা লাইফ হেল্প করে সেটা, আর তারপরে হয় ডিজাস্টার, সে স্কুলে চলে যায়, ব্যাস।
আস্তে আস্তে তাকে তার কোনো প্রশ্ন নেই। যখন স্কুল থেকে কলেজে যায় তখন যদি বলে একটা প্রশ্ন করো দেখি বাবা, কোনো প্রশ্ন নেই। এই হচ্ছে আমাদের সমস্যা। অথচ ঠিক উল্টোটা হওয়ার কথা। বিজ্ঞানীরা এমন, যত তারা জানেন তত তাদের মধ্যে প্রশ্ন বাড়ে। বিজ্ঞানীরা এমন যারা যত জানেন তত প্রশ্ন বাড়ে। আর সঠিক ভালো ছাত্র কারা জানেন তো? আইনস্টাইনকে সবচেয়ে খারাপ ছাত্র বলে চিহ্নিত করা হয়েছিল। তার শিক্ষক তার বাবাকে ডেকে বলেছিলেন এই ছেলে দ্বারা কিচ্ছু হবে না, স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান। কেন? তাকে যাই পড়ানো না তিনি বলেন আমি মানতে পারছি না, প্রমাণ চাই। ঠিক এই কারণে কিন্তু মানতে পারছি। কলেজে উঠলেন, কোনোভাবে কলেজে মানে কেঁদে কোকিয়ে উঠলেন কলেজে। সেখানে যখন তাকে নিউটনের তত্ত্ব আর ম্যাক্সওয়েলের তত্ত্ব পড়ানো হলে বলে না বুঝতে পারছি না, আমি তো দেখতে পাচ্ছি এটা দিয়ে সত্য হতে এটা সত্য হতে পারে, এটা দিয়ে সত্য পারে, ওটা সত্য হতে পারে না, কমপ্লিমেন্টারি নয়। তাহলে এবং সেইটা হয়েছিলেন বলে ওই কোয়েশ্চেন নিয়ে গেড়ে বসেছিলেন বলে তার রেজাল্ট খারাপ হয়েছে বটে, কিন্তু আইনস্টাইন তো হয়েছে। আমাদের এইরকম ছাত্র তৈরি করতে হবে যে প্রশ্ন করে, যে মেনে নেয় না। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের মানে ঐতিহ্যগত একটা ব্যাপার আছে, গুরুজনদের শ্রদ্ধা করে মেনে নাও, এটাকেও মানতে হবে। গুরুজন মানেই যে সে সত্য কথা বলছে তা না হতে পারে, তার মনের মধ্যে ভুল ভ্রান্তি নানা হয়তো বসে থাকতে পারে। তার মানে সকলকেই প্রশ্ন করতে হবে। আমরা যাকে শ্রদ্ধা করি তাকে প্রশ্ন করি আরো বেশি। বিজ্ঞানীরা বলেন যে বিজ্ঞানীকে শ্রদ্ধা করো, যে বিজ্ঞানীকে সবচেয়ে তুমি মানো, তাকে আরো বেশি প্রশ্ন করো। এই চিন্তা পদ্ধতিটাকে আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই একমাত্র বিজ্ঞান মনস্কতা তৈরি হবে। বুঝতে পারলাম? এটা স্কুল কলেজে কিভাবে করতে পারা যেতে পারে এটা আমি সাধারণ মানুষের মধ্যে, যারা স্কুল যাচ্ছে না তাদের মধ্যে, হ্যাঁ তাদের মধ্যেও নিয়ে যাওয়া যায়। তাদের মধ্যে যেগুলো অবৈজ্ঞানিক ধারণা ঢুকে আছে সেগুলো লক্ষ্য করে দেখবেন যে বেশিরভাগটারই জ্বর একেবারে মানে শেকড় হচ্ছে কিছু আনআনসার্ড কোয়েশ্চেন তার মধ্যে ছিল কিন্তু কেউ উত্তর দেয়নি। পৃথিবী কি করে সৃষ্টি হলো? পৃথিবীর প্রাণ কি করে সৃষ্টি হলো? আমরা করতে গেলাম, কিন্তু ন্যাচারাল কোয়েশ্চেন, স্বাভাবিক কোয়েশ্চেন না, বুঝুন না বুঝুন প্রত্যেক লোকের মধ্যে আছে প্রশ্ন। যদি সঠিক উত্তর তার কাছে না পৌঁছে বেঠিক উত্তর পৌঁছবেই। ফলে তাদের কাছে সব বেঠিক উত্তরগুলো পৌঁছে মাথাটাকে আটকে দিয়েছে। ফলে তাদের কাছে প্রথমে এই রকম খুব স্বাভাবিক কোশ্চেনগুলোর বিজ্ঞানসম্মত উত্তরগুলো নিয়ে যেতে হবে। অনেকে এই ভুলটা করে, কিন্তু তার মধ্যে কোনো একটা কুসংস্কার আছে, গিয়ে বোঝা হবে কুসংস্কারটা কেন ভুল, কোনো লাভ নেই। কারণ তার মনের মধ্যে থেকে একটা কুসংস্কারকে দূর করলে আরেকটা কুসংস্কার দেওয়া যাবে। তার মনে চিন্তা করার পরিসরটা তৈরি করতে হয় আগে, তার মনের মধ্যে চিন্তা করার পরিসরটা তৈরি করতে হয়। তার মানে হচ্ছে যে তাকে এই যে শেকড়গুলো ছিল অবৈজ্ঞানিক চিন্তা, সেইগুলোকে প্রথমে রিমুভ করতে হয়, সঠিক চিন্তাটাকে ঢুকিয়ে। আর কি দেখবেন যে কিছু কিছু সময় মানুষের স্বাভাবিক কৌতূহল তৈরি হয়, ধরুন সূর্যগ্রহণ যখন হচ্ছে সকলকার কৌতূহল হবেই, সে যাই হোক না কৌতূহল হবে। ওই সময়গুলোকে তার কাছে গিয়ে পৌঁছতে হবে। ওই সময় যদি আমরা বলি যে আচ্ছা আসলে এই ঘটনা ঘটছে, তাহলে কিন্তু তা শুনবে সূর্যগ্রহণ হতে যাচ্ছে 2 দিন পরে, তাই না? ফলে এইরকম কিছু কিছু অকেশন আমাদের কাছে একটা সুযোগ করে দেয়, যে সুযোগের সময় আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি। আর কি কোনো সময় যেটা এখন আমরা দাবি করছি ব্যাক টু সায়েন্স সোসাইটি থেকে, সেটা হচ্ছে যে অবিজ্ঞান এবং কুসংস্কারের ব্যবসা এটা অনেক মানুষের একমাত্র পকেট ভরানোর উপায়। এইটাকে বন্ধ করতে হবে। মানুষের মনে কুসংস্কার না হয় আছে, অনেক রকম কুসংস্কার আছে। ও ফোনে একটা টিকটিকি করলো আর মনে যা বেরোচ্ছে না ঠিক বেরোতে যাচ্ছি, আমরা কেউ পেছনে হেসে দিয়েছে, আমি একটু বসে আবার গেলাম, এসব আছে বিশ্বাস। কিন্তু
যেখানে এরকম কিছু বিশ্বাসকে অবলম্বন করে কিছু লোক অসৎ উপায়ে পয়সা কামাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। এই জন্যে কানুন তৈরি করা যায় এবং সেইটাই আমরা দাবি করেছি, এখন দাবি করছি। ইনফ্যাক্ট নরেন্দ্র দাভোলকর বলে একজন মহারাষ্ট্রে এটা দাবি করেছিলেন, তার জন্য তাকে খুন হতে হয়েছিল। তারপরে আমরা সারা ভারতে এটা চালু করার দাবি করছি। এটা যদি হয় তাহলে একরকম হবে, যেরকম রামমোহন রায় যখন সতীদাহ বন্ধ করতে চেয়েছিলেন, শুধু মানে তার প্রথম ধাপটা কিন্তু তার প্রয়োজন হয়েছিল সতীদাহ বন্ধ করে ব্যান করে একটা আইন কানুন প্রণয়ন করা। সেটা দিয়ে শুধু হয়নি, কিন্তু তাকে সমাজে একটা আন্দোলন তৈরি করতে হয়েছিল। এই দুটো মিলে তাও সতীদাহ একসঙ্গে বন্ধ হয়েছে। ফলে কানুনের প্রয়োজন আছে, আইনের প্রয়োজন আছে। এই আইনটাকে আমরা চালু করার চেষ্টা করছি। ফলে এখানেও কিন্তু এইরকম একটা আইন যাতে চালু করা হয় সেইটার জন্য একটা আন্দোলনের প্রয়োজন আছে। ফলে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার, সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার নানাবিধ উপায়ে যেগুলোতে তাদের ইন্টারেস্ট আছে, এরকম মনে করেন এখানে যে একটা টেলিস্কোপ লাগিয়ে আকাশটাকে দেখানো হয়, লোকে কিন্তু কৌতূহলী আসবে এবং কৌতূহলী এসে সেই যদি দেখে একটা বৃহস্পতি গ্রহটা ওইরকম দেখতে কেমন যেন, তার মধ্যে একটু যদি বড় টেলিস্কোপ দিয়ে দেখা যায়, তার মধ্যে কিছু মানে গ্যাসের কুণ্ডলী দেখতে পাওয়া যায়, তার গ্যাস দিয়ে তৈরি। আচ্ছা, আমাকে তো আমার জ্যোতিষী বলেছিল যে আমার ছেলের পরীক্ষাটা ভালো হবে বৃহস্পতি তুঙ্গে মানে কি গ্যাস। স্বাভাবিক প্রশ্নগুলো চলে আসে, তাই না? স্বাভাবিক প্রশ্নগুলো চলে আসে। ফলে এইগুলো দেখানোর মাধ্যমে আমরা মানুষের কাছে, মানুষের মনে দরজাটা খুলতে পারি। খোলার পরে বাকিটা হচ্ছে আমাদের বক্তব্যগুলোকে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছি? আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির মাধ্যমে এইভাবেই এদেশে একটা বিজ্ঞান চিন্তা প্রচলন করার চেষ্টা করে যাচ্ছি। আমি এইটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তারপরে